রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, আর এখন প্রায় হয়তো কয়টা বাজতে পারে, হয়তো 9টার মতো বাজে, তো ঠিক মনে নেই কয়টা বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, অনেকটা বলতে ওই 6টা কি 6:30 বাজে। তখনই আর কি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আর কি দেখি মার আর কি বাসি কাজ সারা হয়ে গেছে, বলতে ওই যে থালা বাসন ধোয়া, উঠোন ঝাড় দেওয়া দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। তো তখনই আর কি ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেই কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে একবারে স্নান সেরে নিয়েছি। তো স্নান করে তারপর এই যে রান্নাঘরে টুকে কাজকর্ম করলাম, মানে তরকারি কেটে দেওয়া, এটা ওটা করা। মানে যেহেতু এখন বাড়িতে লোকজন আছে, মামামের বাবা আসছে, তারপর মামামের কাকা, তো কাল রাতে আসছে সবাই। তো সেটা তো তোমাদের দেখানো হয়নি। তো কাল রাতে সবাই এসেছে, যেহেতু এখন বাড়িতে লোকজন আছে, তো একটু কাজে একটু বেশি ব্যস্ততা। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে সময় মতো ভিডিও দিতে পারছি না। যে কদিন আর কি বাড়িতে লোক থাকবে, হয়তো সময় মতো ভিডিও দিতেও পারবো না। তো তোমরা একটু এভাবে ম্যানেজ করে দেখে নিও। তো হয়তো যখন আবার চলে যাবে তখন সময় মতো আর কি ভিডিও দিব। তো এখন রান্নাবান্না তো হয়ে গেছে সকালে, তো এখন আর কি খাবার দেওয়া হবে। তো এই জন্য আর কি এই যে বাসন বের করে নিচ্ছি। তো এখন এই যে চিনেমাটির যে বাসনগুলো উঠানো থাকে সবসময়, তো সেগুলো আর কি এখন বের করে নিচ্ছি। তো ওগুলোতে আর কি সবাইকে খেতে দেবো। আর আজ আমার বাবাও আর কি আসবে আমাদের বাড়িতে। তো আমাদের বাবার বাড়িতে আর কি আম গাছ আছে, তো সেখানে আর কি আম হয়েছে অনেক, তো সেগুলো আর কি দিতে আসবে। তো খাবার দাবার দেওয়া হবে, এই জন্য এই যে সমস্ত বাসন বের করে নিচ্ছি। আর এই বাসনগুলোতে খেতে দিতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমরা তো সবসময় আমরা বাড়িতে থাকি, সবসময় আর এই বাসনে খাওয়া হয় না, কিন্তু কেউ যদি বাড়িতে আসে তখন এই নতুন বাসনে আর কি ভালো বাসনে খেতে দিতে কিন্তু ভালো লাগে, আর এটাও দিতেও কিন্তু ভালো লাগে। তো এই জন্য এই যে সমস্ত বাসন বের করে নিলাম, থালা বাটি গ্লাস, তো এগুলো বের করে নিলাম। এখন সবাইকে খেতে দেবো। সকালে রান্নাবান্না কমপ্লিট, আর বাবাও খাওয়া দাওয়া করে কাজে যাবে। আর আমার বাবা আসতে আসতে ওই বিকেল হয়ে যাবে, তো বিকেলে আর কি আসবে। তো আমার বাবা আর কি একাই আসছে, আর কেউ আসছে না। তো দেখো বাসনগুলো সমস্তটা বের করা কমপ্লিট। এখন এই যে আবার ক্যাবিনেটে যে এখন আটকে দিলাম আর কি। তো অনেকটাই আর কি ব্যস্ত আছে, এই জন্য তোমাদের সাথে সময় মতো ভিডিও শেয়ার করতে পারছি না। তো এই যে দেখো রান্না বান্না তো হয়ে গেছে। এখানে হয়েছে ঢেঁড়স ভাজি, মাছের তরকারি, আর এইদিকে ডাল হচ্ছে। তো তারপর আর কি রান্নাঘরে খাওয়া দাওয়া আমাদের কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে বড় ঘরে আসছি। তো কালকে যেহেতু মামার বাবার কাকা আসছে, তো এই যে ফল নিয়ে আসছিলো মামার বাবা, এই যে কুমড়া এনেছে, আর মামামের কাকা এনেছে লিচু। তো সেগুলো এখন এই যে গুছিয়ে রাখছি। তো লিচু অনেকেই এনেছিল আর কি, তো এগুলোই আর কি এখন আছে। রাতে খাওয়া হয়েছে, রাতে তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অনেকেই এনেছিল, সবাই খাওয়া হয়েছে, আর এগুলোই আছে আর কি। আর কমলাও খাওয়া হয়েছে, তো মাম্মাম খাবে। তো সবাই আর কি খাওয়া হবে, শুধু যে মাম্মামি খাবে সেটা না, সবাইকে আর কি সবাই মিলে আর কি খাওয়া হবে। তো এখন এগুলোই আছে, এগুলোই তোমাদেরকে দেখালাম। আরও অনেক কিছুই এনেছে মামার বাবা, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। কালকে রাতে মামামের বাবা আসছে, মামামের কাকা দুজনে আসছে ঈদের ছুটিতে বাড়িতে। তো অনেক দিনে আর কি ছুটি, তো দুজনে একই দিনে বাড়িতে আসছে। তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো বাড়িতে আসতে। তো কালকে তো দেখানো হয়নি রাতে। তো বাবা আর কি মামার জন্য একটা ড্রেস নিয়ে আসছে। এই যে দেখো, এই যে এরকম, গলার কাছে এরকম আর কি। ফোনে আর কি ছবি পাঠিয়েছিল, তো ছবি দেখে আর কি এটাই পছন্দ হয়েছিল। তো সিম্পলের মধ্যে আনতে বলেছিলাম, যাতে সবসময় আর কি পরতে পারি। এই যে তো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দুইটা জিনিস নিয়ে আসছে। তো এগুলো আর কি অফিস থেকে আর কি অফিসের মানে থেকে আর কি পেয়েছে। তো অফিসের একটা অনুষ্ঠানে আর কি লটারি হয়েছে, সেই লটারিতে আর কি পেয়েছে। তো একটা ফ্রাইং প্যান পেয়েছে, অনেকটাই বড়। এই যে দেখো, ননস্টিক ফ্রাইং প্যান। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।
তার সাথে যে এটার মধ্যে আছে বাটি সেট, কাচের বাটি সেট। তো এটা আর কি সবাইকে পুরস্কার দিছে, এটা আর কি সবাইকে দিছে। তো 6টা বাটির সেট আর কি। দেখো সুন্দর বাটিগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই যে দেখো ভীষণ সুন্দর না, অনেক সুন্দর। এগুলো আছে। আর মামের জন্য তো খাবার নিয়ে আসতে হবে, চকলেট নিয়ে আসছে। এই যে এক বক্স বড়ি চকলেট, এগুলো কিন্তু বেশ ভালো। আর এই যে দুইটা কিটক্যাট, এই দুইটা নিয়ে আসছে। আর দেখলি তো কুমড়া নিয়ে আসছে, লিচু নিয়ে আসছে, এগুলো আর কি নিয়ে আসছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো মামার বাবা কি কি এনেছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে যে দেখো জামা কাপড় সেই সকালে ধুয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম না জামা কাপড় ধুয়ে তারপর স্নান করেছি। তো সেই জামা কাপড়গুলো আর মেলতে পারিনি, জানো তো, মেলার আর কি সময়ই পাইনি। বাড়িতে লোকজন আসলে এতটা ব্যস্ত থাকি কি বলবো, মানে কোনো কিছুই আর কি ঠিক মতো গুছিয়ে গাছিয়ে রাখা কাজকর্ম কোনোটাই আর কি সময় মতো মানে টাইম মতো আর কি করতে পারি না, সব কিছুই আর কি এলোমেলো হয়ে যায়। দেখো সেই সকালে জামা কাপড় ধুয়ে দিয়েছি, এতক্ষণ হয়তো শুকিয়ে যাবে, আর এখনই দেখো মেলে দিচ্ছি। আর এর মাঝখানে জানো তো বৃষ্টিও হয়ে গেছে, ভাবছি মেলে না দিয়ে হয়তো ভালোই হয়েছে। তো বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরে আর কি এগুলো ধুয়ে দিলাম। আর আকাশটা মেঘলা মেঘলা সারাটা দিনই ছিল, জানো তো, সেভাবে রৌদ্র ওঠেনি আর জামা কাপড়ও শুকায়নি। তো এইভাবে আর কি ঘরে মেলে দিয়েছিলাম। তো এখন এই যে সমস্ত জামা কাপড় আর কি মেলে দিচ্ছে, রোদ্দুর ওঠেনি, তারপরও ভাবছি মেলে দিই, ওই তো বাতাস আছে, এখন তো গরমের সময় রোদ্দুর না উঠলেও অনেকটা কিন্তু শুকিয়ে যায়, হয় মোটাগুলো আর কি শুকাতে চায় না। তারপরে এখন এই যে ঘরে চলে আসছি ঘর গোছাতে। তো তাড়াতাড়ি করে একটু কাজগুলো সারবো, কারণ কি বলো তো, মামুমের বাবা কাকা মাম্মাম কেউ বাড়িতে নেই, তিনজনে গেছে বাজারে। তো দুইজনই মামার বাবা আর কাকাই আর কি বাজারে যাবে। তো গাড়িতে মাম্মাম চড়ার জন্য খুব বায়না করে, মানে গাড়ি নিয়ে বেরোনো দেখলেই আর কি ওকেও যেতে হবে এমনটা। তো কান্নাকাটি করছিল, ওকেও নিয়ে গেছে আর কি। আর এদিকে জানো তো যাওয়ার পরে আবার বৃষ্টি হয়ে জামা কাপড় মেলে দিয়েছিলাম, তো তারপর আবার বৃষ্টি হয়েছে, তারপর আবার মেলে দিতে হয়েছিল। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আর কি বাড়িতে এসেছিলো, তোমরা দেখতেই পাবে। তো দেখো এদিকে বিছানার চাদরটা পাল্টে দিলাম, দিয়ে এখন এই যে বালিশের কাভারগুলো ভরে নিলাম, নিয়ে এখন ভালো করে গুছিয়ে নিচ্ছে, সমস্ত ঘরগুলোই আর কি ভালো করে গুছিয়ে নেব। তো তাড়াতাড়ি করে কাজগুলো করছে। আর যেহেতু বৃহস্পতিবার একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঘর ঝাড় দেওয়া মোছা করতে হবে। তো এই যে জামাটা এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম, এখন আর কি পরাবো না, ভাবছি কোথাও যখন যাব তখন আর কি পরাবো। বাড়িতে সবসময় পরার জন্যই আর কি আনতে বলেছি, তারপরও এখন আর কি বের করব না, কয়েকদিন পরে আর কি বের করব। সামনে যেহেতু আবার মামামের বার্থডে আসছে, তো বেশি দেরি নেই আর কি। তো ভাবছি দেখা যাক তখনই বের করি না করি করবো আর কি। তারপরে যে মাঝের ঘরটা যেখানে আর কি ছোট্ট আর কি ঘুমায় আসে, তো সেটা আর কি এখন গুছিয়ে নেব ভালো করে, বিছানাটা গুছিয়ে নেব সুন্দর করে। তাকে এই যে বালিশগুলো গুছিয়ে রাখলাম, কাঁথাটাও এখন ভাঁজ করে বিছানাটা গুছিয়ে নেব। খুব তাড়াতাড়ি করে কাজ করছি, জানো তো, কাজ করছি আর ভাবছি যে যদি চলে আসে বাজার করতে, যেহেতু গেছে মাছ নিয়ে আসবে, মানে কি নিয়ে আসে না নিয়ে আসে তার ঠিক নেই, আবার সেগুলো করা আছে। কিন্তু কি বলো তো, আমার আর সেগুলো করতে হয়নি, মায়ে আর কি করেছিল, মাছ এনেছিল গুঁড়া মাছ, তো মায়ে আর কি করেছিল, আমি মাম্মামকে আর কি খাওয়াচ্ছি, তো তখন আর কি মা আর কি মাছটা কুটে নিয়েছিল। তো এখন এই যে ওই যে ঘরগুলো গোছানো কমপ্লিট, এই যে মামার বাবা যেগুলো নিয়ে আসছে ওইগুলো আর কি গুছিয়ে রাখলাম এখন। তো এই যে ক্যাবিনেটের ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখলাম, পরে করতে চাইলে আবার হবে না, অনেক দেরি হয়ে যাবে। তো এখনই ভাবলাম সব কাজই এখন সেরে নিই। আর এই যে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আবার কি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই আর কি জানো তো মাম্মামকে নিয়ে আসছিল, তো অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল দোকানে, কিন্তু কমছিল না। তো এই যে দেখো মাম্মামের বাবার মাম্মাম বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতেছে, মাম্মাম তো ভীষণ খুশি, এই বছরে প্রথম মাম্মামকে বৃষ্টিতে নামালাম। তো মাম্মাম প্রচণ্ড বায়না করে বৃষ্টিতে নামার জন্য, ওকে নামতে দেওয়া হয় না। আর আজ দেখো বাবা আসছে, তো বাবার সাথে নেমে পড়ছে,
কি মজা করে খেলা করছে দেখতেই পাচ্ছ। তো এখানে বাজার করে আনছে গুঁড়ো মাছ, তারপরে যে ঝাম নিয়ে আসছে, তার সাথে বাঁধাকপি আর পটল, আর এই যে জাম নিয়ে আসছে, জাম মাখা করছে মামামের বাবা। তো এখন সবাই মিলে জাম খাওয়া হবে মাখা। আর তারপরে যে বিকেলে আবার বাবা আর কি চলে আসছে, তো বাবা এখানে মিষ্টি, রসমালাই এগুলো নিয়ে আসছে। তো আমাদের গাছের আর কি আম, হিমসাগর আম, ভীষণ সুন্দর। তো এই আম নিয়ে আসছে, আরও অনেক কিছু এনেছে, সেটা আর কি পরেই দেখাবো। আর এদিকে আম কেটে নিলাম, বাবাকে খেতে দেবো। আর রান্না বান্না হচ্ছে, মাছের তরকারি রান্না হবে, মাছ চচ্চড়ি, তার সাথে এই যে ডাল রান্না হবে পটল দিয়ে, আর এদিকে কুমড়ো ভাজি। আর এই যে দেখো রসমালাই খেতে দিচ্ছি মামামের বাবাকে। তো বললাম যে খাবে কি না, বললো হ্যাঁ খাবো। তো এখন এই যে খেতে দিচ্ছে, আর মামামও পাশে বসে আর কি খেলা করছে কেলে নিয়ে। মামামের জন্য 3 প্যাকেট কেলে নিয়ে আসছে মামামের বাবা, ভীষণ পছন্দ করে কেলে দিয়ে খেলা করতে। আর এই যে কাসুন্দিও এনেছে, আমসত্ত্ব, তার সাথে আরও কিছু এনেছে, মানে একবারে তোমাদের সাথে দেখাতে পারলাম না বাবা কী কী এনেছে। তো এই যে তোমাদের দেখালাম আমসত্ত্ব, আমাদের গাছেরই আর কি আম দিয়ে। আর যে লিচু এনেছে মামামের জন্য, এই যে খাবারটা এনেছে। তো তারপরে যে দেখো রাতে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, মাছের তরকারি, ডাল, মাছ চচ্চড়ি, তারপর এখানে আছে কুমড়ো ভাজি। তো রাতের খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে, তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।